গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো তাহলে আমি নবনীতা শুরু করছি আজকে তোমাদের সাথে আমার নতুন ব্লগ। তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা হয়তো অনেকেই জানো যে আমি মাঝে বেশ কিছুদিন ছিলাম না, ঘুরতে গেছিলাম। আর ঘুরতে যাওয়ার আগে একটি ব্লগ পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমি ঘুরে এসে তোমাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে গেছিলাম, কেমন এনজয় করেছি, সমস্ত কিছু। তো ফিরে এসেছি এক সপ্তাহ আগে। তো ঘোড়ার রেসটা কাটিয়ে উঠেছি, এখন ব্লগগুলো এডিট করে আমি শেয়ার করছি তোমাদের সাথে। আর তোমাদের সমস্ত কিছু শেয়ার করব, কোথায় কি ঘুরতে গেছিলাম, কেমন এনজয় করেছি। তার আগে বলি, তোমরা প্লিজ এখন একটু লাইক করে দাও, আর ভিডিওটার শেষে একটু কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটি। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের 6 মার্চ সকাল 8:30টায় ট্রেন ছিল বেরহামপুর থেকে উড়িষ্যার। আমরা ওই জন্য আগের দিন রাতেই চিলি চিকেন ফ্রায়েড রাইস রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সকালবেলা উঠে জাস্ট একটু গরম করে নিয়ে প্যাক করে নিয়েছি, এখন বেরিয়ে পড়বো। প্রায় 7:30 বেজে গেছে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আমরা কালকে মানে 7 তারিখ সকালে 4:30 কি 5টা নাগাদ এনজিপিতে নামবো। এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, যাই হোক। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার তোমাদেরকে বলতেই হবে যে আমরা কোথায় যাচ্ছি, নয়তো তোমরা ভীষণ রেগে যাবে, কারণ তোমরা ঘুরতে যাওয়ার ব্লগ দেখছো অথচ তোমরা জানোই না কোথায় যাচ্ছি। এটা তো ঠিক নয়। তো দেখো ওই দূরে ছোটো ছোটো পাহাড়গুলো আছে, ওই পাহাড়গুলোকে ডিঙিয়ে বড় পাহাড়ে যাচ্ছি। মানে আমরা পাহাড়েই ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি সিকিমে, গ্যাংটক। তো গ্যাংটকে থেকে ওখান থেকে যাব নর্থ সিকিমটা ঘুরতে, লাচুং লাচেন এসব। তো কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। আর ট্রেনে উঠে আমাদের খাওয়া দাওয়ার পর্ব অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা করে নেবো লাঞ্চ, আর লাঞ্চের পরে আমি একটু ঘুমোবো, কারণ অনেকটা সকালে উঠেছি, স্নান পুজো করে সমস্ত গুছিয়ে এসেছি। তো একটু ঘুম ঘুম পাচ্ছে। তো ঘুম থেকে উঠে বিকেলে দেখা হচ্ছে। Hold me close till I get up. Time is barely on our side. ঘুম থেকে উঠে আমাদের আবার খাওয়া দাওয়া পর্ব স্টার্ট হয়ে গেছে। আমি তো চা খেলাম, তোমরা দেখতে পেলে। আর আমরা দায়িত্ব সহকারে এক ব্যাগ চিপস, পিনাট এসব নিয়ে এসেছি। তো সেগুলো তো শেষ করতে হবে আমাদেরকে দায়িত্ব সহকারে। এই কারণে চলছে অনবরত খাওয়া দাওয়া। আর এখন আমার হাজব্যান্ড একটা পিনাট বের করে নিয়েছে, পিনাট খাচ্ছে, আমাকে অফার করছে। ট্রেনে উঠে ঠিকঠাক করে নেটও চলছে না, এই কারণে মানে ফোনও ঠিকঠাক করে ঘাঁটতে পারছি না। তো আমরা খাবারে অর্ডার করেছিলাম, তো এখন প্রায় 8টা মতন বাজে, আমাদের ডিনার দিয়ে গেছে। কেমন হবে ট্রেনের খাবার বুঝতে পারছিলাম না, আর খিদেও সেরকম নেই, এই কারণে একটাই অর্ডার করেছিলাম। তো একটু খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর আমার প্রচুর ঠান্ডা লাগছে, মানে মিডিল বাথে, ওই জন্য আমি শোবো, কারণ আপার বাথে মানে ভীষণ ঠান্ডা লাগছে আমার। তো যাই হোক, সকালে উঠে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনজিপি। আমরা একদম ভোর ভোর এনজিপিতে পৌঁছে গেছি। আর আমি তো ভীষণ এক্সাইটেড, খুবই আনন্দ হচ্ছে কখন যাব গ্যাংটকে। আর আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে ওটা প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল যে এনজিপিতে আমাদেরকে রিসিভ করতে আসবে। তো গাড়ি ফোন করেছিলাম, নিচে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যাচ্ছি পার্কিংয়ে নিচে। তো তারপর গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। আর কতক্ষণ লাগবে বুঝতে পারছি না, 3-4 ঘন্টা তো লেগেই যাবে, কারণ রাস্তা কীরকম কী থাকে। আর গাড়ি এখনই ছেড়ে দেবে, তার আগে একটু সেলফি তুলে নেওয়া যাক। আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আমরা এখন এনজিপিতেই আছি, এনজিপি থেকে জাস্ট বেরোচ্ছি। আর একদম সকাল বলে রাস্তাঘাটটা বেশ ফাঁকা আছে, ওয়েদারটা খুব সুন্দর, মানে রোদ ঝলমলে, এরকমই ওয়েদার চাইছিলাম আমরা। আর আমরা জাস্ট মনে হয় সেবকটা ক্রস করলাম, মানে ভীষণ ভালো লাগছে, মানে যেদিকে তাকাচ্ছি সবুজ পাহাড়, অসাধারণ দৃশ্য। আমার তো ভীষণ ভালো লাগছে। তো এখন তো কদিন এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে কেটে যাবে, আর তোমাদের সাথেও আমি শেয়ার করবো সেগুলো। তো চলো, যেতে যেতে আবার দেখা হবে।
মাঝখানে একটু বিরতি নেওয়া হলো কারণ অনেকটা রাস্তা। আর অসাধারণ মানে দৃশ্য দেখতে দেখতে আমরা সিকিম পৌঁছে গেলাম। ওয়েলকাম টু সিকিম। আর কিছুক্ষণের মধ্যে গ্যাংটক পৌঁছে যাব, হয়তো বেশিক্ষণ লাগবে না। রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, মোটামুটি ঠিকঠাকই ছিল। আলটিমেটলি আমরা গ্যাংটক পৌঁছে গেছি, ভীষণ আনন্দ হচ্ছে। আর তোমরা যারা গ্যাংটক এসেছো তারা তো অবশ্যই জানো যে আমি তোমাদেরকে তো একবার বলে দিই যে গ্যাংটকের এমজি মার্গের আশেপাশে যে হোটেলগুলো আছে সেইখানে বড় গাড়িগুলো পারমিশন নেই যাওয়ার। তো তার আগে একটা স্ট্যান্ড আছে, সেখানে মানে নেমে ছোট গাড়ি বুক করতে হয়, তো সেগুলি হোটেলের সামনে পৌঁছে দেয়। তো আমরা সেটাই করছি। তো চলো, চলে এসেছি আমরা হোটেলে, আমাদের রুম নাম্বার 109। তো হোটেলের রুমে প্রবেশ করে তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর ছিল রুমটা, আর রুমের বাইরের ভিউটা তোমাদেরকে দেখাবো, জাস্ট অসাধারণ। তো এই যে আমরা রুমে প্রবেশ করছি, মানে আমি এটা ভিডিও করার জন্য করেছি, অলরেডি আগে প্রবেশ করেছি, ওই জন্য মানে বিছানাতে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, কিছু তো রাখার মতন কিছু নেই আমরা, কারণ কালকে সকালেই লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর বুঝতেই পারছো পুরো সব এলোমেলো হয়ে আছে, জাস্ট এলাম, এখনও স্নান করিনি, ফ্রেশ হয়নি। তো এবার তোমাদেরকে দেখায় বাইরের দৃশ্যটা। তোমাদেরকে দেখালাম যে জানালা থেকে ভিউটা কতটা সুন্দর, মানে বসে বসে রুমে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এটা জাস্ট কল্পনা করতে পারিনি। আর এখন আমরা চলে এসেছি একদম মানে টপে হোটেলের। তো তোমাদেরকে হোটেলের টপ থেকে মানে ভিউটাও দেখিয়ে দিই। এখানে বসার জায়গা আছে, মানে সবাই মিলে বসে আড্ডা দেওয়ার জন্য, চা খাওয়ার জন্য, বেশ সুন্দর। তো মানে জাস্ট কী বলবো, অসাধারণ। বাড়িগুলো বিভিন্ন কালারের, এত ভালো লাগছে আমার, মানে খুব সুন্দর। আর সন্ধ্যাবেলা আমাদেরকে চার পকোড়া দিয়েছে স্ন্যাক্সে। তো এটা খেয়ে এখন আমরা যাবো একটু এমজি মার্গে। তো চলো, এমজি মার্গে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের হোটেলের সামনে থেকে এমজি মার্গ যাওয়ার রাস্তা, আর বেশি দূর নয়, জাস্ট 5 থেকে 7 মিনিট হাঁটলেই এমজি মার্গ পৌঁছে যাব, একদমই কাছে। আর পরন্ত বিকেল, সূর্য জাস্ট ডুবছে, আর ভীষণ সুন্দর ওয়েদার। এরকম যদি 4-5 দিন ওয়েদার থাকে তো ভীষণ মজা হবে। যাওয়ার আগে একটু ফটোশ্যুট করে নিই, কারণ ঘুরতে এসেছি আর গ্যালারি ভর্তি হবে না, তা তো হয় না একদমই। গ্যাংটকের প্রাকৃতিক সৌন্দর্য তো মন কেড়ে নিয়েছে অনেকক্ষণ আগে, সেটা নিয়ে তো আর কিছু বলার নেই। সাথে উপরি পাওনা কিছু নতুন নতুন বন্ধু। কিছুক্ষণ আগে পরিচয় হলো তুলিকা আর অরিন্দমদার সাথে, আমরা একই হোটেলে আছি। তো আমাদের সাথে মানে কালকে লাচুং লাচেনে যারা যাবে তো ওরাই যাবে, তুলিকা অরিন্দমদা, আরও আছে, শ্রী আছে, প্রদীপদা আছে, আশিস আছে, আরও বাকিদের নাম আমি ভুলে গেছি এখন। পরে সবার সাথে পরিচয় করে দেবো, সবার সাথে প্রচুর ভিডিও আছে, পরের ব্লগগুলিতে অবশ্যই পরিচয় করে দেব। আমরা অলরেডি চলে এসেছি এমজি মার্গে, আর তুলিকা অরিন্দমদা ওরা আসছে কিছুক্ষণের মধ্যেই। আমরা একসাথেই ঘুরবো, এখানে অনেক কিছু প্ল্যানিং আছে, খাওয়া দাওয়া, শপিং করা। তো সব কিছু নিয়ে খুব সুন্দর মানে সন্ধেটা কাটছে। তো চলো, দেখতে থাকো। আর তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটু লাইক আর কমেন্ট করে দিও, আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি, খুব ভালো লাগবে তাহলে। আর দেখতেই পাচ্ছ এখানে এখন আমরা ঘুরছি, ভিডিও করছি, প্রচুর ফুলের গাছ, আমার তো এমনিতেই ফুল গাছ ভীষণ প্রিয়। আর একটু ফটো সেশনও করে নিচ্ছি, কারণ তুলিকা অরিন্দমদা চলে এসেছে, ওরা আমাদের ফটো তুলে দিচ্ছে, আমরা ওদের ফটো তুলে দিচ্ছি। এবার একটু শপিংয়ের দিকে যাব, তারপর খাওয়া দাওয়া করে রুমে ফিরবো। তো থাকো আমাদের সাথে, দেখতে থাকো। আমরা এবার একটু সবাই শপিং করতে ব্যস্ত হয়ে পড়েছি, সবাই একটু নিজেদের পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করছে, কারণ এখানে শীতের কালেকশান সত্যি খুব সুন্দর। আর মানে শীতের দেশে এসে শীতের জিনিসপত্র না কিনলে তো কেমন একটা হয় ঘুরতে এসে, এই কারণে এবার আমরা সবাই একটু জিনিসগুলো কিনে নিই। আর এখানে এবার আমরা একটু খাওয়া দাওয়া করলাম, এখানে তো মোমো সত্যি মানে ভীষণ সুন্দর, মোমো খেলাম এখানে এক জায়গাতে, আমি, আমার হাজবেন্ড, তুলিকা অরিন্দমদা সবাই মিলে, খুব সুন্দর।
side. I don't want. আমরা এবার চলে এসেছি হোটেলে। আমার ফেভারিট ডিশ চিকেন ফ্রাইড রাইস ডিনারে দিয়েছে, মানে ভীষণ খুশি আমি। আর দেখো আমাদের রাত্রিবেলা মানে ছাদের মানে হোটেলের ছাদ থেকে রাতের ভিউ এটা অসাধারণ লাগছে। এখানে একটু খাওয়া দাওয়ার পরে একটু বসলাম, গিয়ে এবার শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল না একটু 9:30টার দিক করে বেরোবে গাড়ি বলেছে, তো সকালবেলা উঠে রেডি হতে হবে। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে, কালকে কোথায় গেছি সেগুলো নিয়ে। তো দেখতেই পাচ্ছ সামনে অসাধারণ দৃশ্য, আর এরকম আরও অসাধারণ কিছু ব্লগ আসবে। তোমরা আমার সাথে কানেক্টেড থেকো। আর আবার কি বলবো নতুন করে, তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটু লাইক আর কমেন্ট করে দিও, আর যারা নতুন বন্ধুরা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো সাথে থেকো, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।